সুপ্রভাত সকলকে। শিল্পার লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজ বুধবার 4 জুন। সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করেই এসে গেছি বারান্দায়। এই যে পর্দাটা দেখতে পাচ্ছ না, এটা আমি দিয়ে রেখে দিই। এটার যদি কেউ লিঙ্ক চাও আমাকে কমেন্ট করো, দিয়ে দেবো। এটা দিয়ে রাখলে জল একদম আসে না বৃষ্টির, যদিও বা আসে খুব সামান্য। ওই কালকে রাতে জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম, কারণ এখন না রাতে করে কেচে রাখি, সকালে উঠে যাতে জামা কাপড়গুলো মেলে দিতে পারি। এখন যা ওয়েদার, কখন যে বৃষ্টি চলে আসে তার তো কোনো ঠিক নেই। তাড়াতাড়ি করে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে হচ্ছে পুজোটা সেরে নিই, কারণ পুজো সেরে তারপরেই আমি কিছু খেতে পারবো। আর এখন তো গপু নেই, তাই জন্য পুজো করতে খুব একটা বেশি আর সময় লাগছে না। সামনেই আসছে জগন্নাথ পুজো। জগন্নাথ পুজোয় ইচ্ছা আছে ঠাকুরকে 56 ভোগ রান্না করে দেওয়ার, কিন্তু দেখি কতটা কি করতে পারি। তোমাদের ঘরে কার কার জগন্নাথ আছে? জগন্নাথের সেবা কিভাবে দাও আমাকে একটু জানিও না। আমি না ঠিক জানি না কিভাবে সেবা দিতে হয়। আমার যেরকম মনে হয় আমি ঠিক ওইভাবেই জগন্নাথকে সেবা দিই। এই জগন্নাথকে স্থাপন করার ওপরে একটা ছোট্ট গল্প আছে। ওই পাশে দেখতে পাচ্ছ যিনি আছেন, উনি হচ্ছেন আমার মা বাবার গুরুদেব, নিগমানন্দ। একবার আমি স্বপ্ন দেখেছি যে জগন্নাথ আর নিগমানন্দ একই আসনে বসে আছে আর আমার কাছ থেকে পুজো চাইছেন। তারপর থেকেই ভেবেছিলাম যখন আমার একটা সংসার হবে আমি জগন্নাথদেবকে স্থাপন করব। যেমন চেয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু এখন আমি তাকে সেবা দিতে পারি। হ্যাঁ, সব নিয়মকানুন হয়তো আমি জানি না, কিন্তু সেবাটুকু আমি দিতে পারি। আর কি বলো তো, আমি স্বপ্নটা দেখেছিলাম কিন্তু আমার একদম দীক্ষার সময়। আমি বেলুড় মঠে দীক্ষিত। যখন দেখেছিলাম তারপর থেকে ভেবে রেখে দিয়েছিলাম যে আমি কোনো না কোনো সময় ঠাকুরকে ঠিক হচ্ছে বসাবো। আজ তিনি হচ্ছে আমার সিংহাসনে বিরাজমান। আর এদিকে আমার কর্তামশাইয়ের কাণ্ড দেখুন। অফিসে বেরিয়ে গেল, বেরানোর সময় আমি শুধু বলেছিলাম খিদে পেয়েছে, ঘুরে এসে আমাকে ব্রেকফাস্টটা দিয়ে গেল। এইবার আমার রেডি হওয়ার পালা। হ্যাঁ, ভাবতেই পারেন কালকের জামাটা আবার আমি আজকে পরেছি। এটা ওয়াশ করে নিয়েছি। আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, বেশ ভালো। কিন্তু যা ইউজ করি তাদের কী লাভ? আমি যে পরিমাণ ঘামি কোনো কিছুই আমার মুখে থাকে না। সোয়েট কন্ট্রোল কী করে করা যায় তোমাদের কিছু জানা আছে? থাকলে প্লিজ আমাকে না একটু টিপস দিও। আমি ভাবছি চুলটা এবার ছোট করে কেটে ফেলবো। চুলটা নষ্ট হয়ে গেছে। সে বিয়ের একদম আগেই চুল কেটেছিলাম, এখন প্রায় 1.5 বছর হয়ে গেছে চুল কিন্তু আর কাটা হয়নি। এমনিতেই সবাই বলে যে বিয়ের 1 বছরের মধ্যে চুল কাটতে নেই, আর আমি তো বিয়েরও প্রায় 1 বছর আগে চুল কেটেছিলাম। চুলটা অনেক রাফ হয়ে নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি কেটে ফেলবো। আমি আপাতত লিভনটা ইউজ করছি, কারণ লিভনটা না ইউজ করলে আমার চুলটাকে আর চুল লাগে না, পুরো কাকের বাসা হয়ে যায়। এত ফ্রিজি হেয়ার আমার, চিন্তা করার বাইরে। আজকেও আমাকে ওই উবের বাইক করেই যেতে হবে, কারণ কত মাসে আগে থেকেই বেরিয়ে গেছেন। তিনি না থাকলে আমার যাওয়া আসার একটু সমস্যাই হয়, কারণ সে না আমাকে দিয়ে এসে এসে আমার অভ্যাসটাকে একদম খারাপ করে দিয়েছে। এই কাজলটাই যেটা একমাত্র রয়েছে যে আমার সাথে বিট্রে করেনি। আমার চোখে কিন্তু সারাক্ষণ থাকে। একটু স্মাজ করে নিলাম, কারণ প্রোডাক্টটা একটু কমও লাগে আর চোখটাও বেশ বড় লাগে স্মাজ করে নিলে। জানো তো, কিছুদিনের মধ্যেই না আমার বোন আসছে। এটা কিন্তু আমার জন্য একটা ভীষণ আনন্দের খবর, কারণ বোন তো এখানে থাকে না। আর দুজনে শুরু হয়ে যায় শপিং। যে জিনিসটা আছে তারপরও কিন্তু আমরা শপিং করি। এই লিপস্টিকটা আমার ভীষণ পছন্দের। লিপস্টিকটা প্রায় শেষের দিকে, যতটুকু কাচিয়ে পাচ্ছি ইউজ করে নিচ্ছি, কারণ এই শেডটা নাম একদম মনে নেই, আর পিছন থেকে নামের ট্যাগটা উঠে গেছে। সকালবেলা যখন প্রত্যেকদিন রেডি হয়ে বেরাই না, তখন এক একদিন মনে হয় যে চাকরি ছেড়ে দিয়ে এবার একটু রেস্ট নিই কিছুদিনের। কিন্তু অফিস তো শুনবে না বলো, কারণ যতই হোক প্রাইভেট সেক্টরে চাকরি করি, আমাকে রেস্ট তো আর দেবে না। হয়তো 2-3 দিনের জন্য আমি ছুটি নিতে পারি, এইটুখানি। মাঝে ভাবছি কোথাও একদিন ঘুরে আসবো, এই 2-3 দিনের ছুটি নিয়ে দেখি কোথায় যাওয়া যায়। হাজব্যান্ডের তো সময়ের ভীষণ অভাব, একটা ভীষণ টাফ শিডিউলে থাকে সে, কিন্তু তারপরেও যেতে তো হবে বলো, কারণ একঘেয়ে লাইফস্টাইল আর কার ভালো লাগে। তাই জন্য আর একটা লিপশেড আমি ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে রেনের, পিঙ্ক কালারের, ওই স্মিটন থেকে নেওয়া। ওখানে কিন্তু বেশ সস্তাতেই পাওয়া যায় অনেকগুলো জিনিস ছোট ছোট। তাই জন্য অফিস গিয়েও আমি বারবার ভাবছি কখন তাড়াতাড়ি ছুটি হবে আর বাড়ি যাব। 1-8 দিন একদম ভালো লাগে না, কিন্তু কী আর করা যাবে বলো। রাতে যদি আবার একটু বৃষ্টি হয় গরমটা কিছু কমবে। আমি চাই বৃষ্টিটা যাতে রাতেই হোক, তাহলে সবাই সবার কাছ থেকে বাড়িতে থাকতে পারবে আর ভিজবে না। কিন্তু আমার চাওয়াতে কী যায় আসে, এ তো ওয়েদার ভগবানের দেওয়া।
আজকে ইভিনিং স্ন্যাক্সে এটাই ছিল। এখন অফিস থেকে বেরোচ্ছি, দেখো রাত কটা বাজে, 9:30 প্রায় বাজতে যায়। অনেকটা রাত হয়ে গেছে আজকে কাজ শেষ করতে করতে। যাওয়ার সময় কিন্তু তিনিই আমায় নিয়ে যায়। আচ্ছা, আমার হাজবেন্ডের নামটা কোনোদিনও বলা হয়নি না, ওর নাম প্রিয়। আমি তোকে মজা করে সবসময় বলি, তুমি কি সবসময় হোঁচট খাও? কারণ লোকে তো সবসময় বলে এটা আমার প্রিয় জিনিস, ওটা আমার প্রিয় খাবার, এটা আমার প্রিয় গান, এটা আমার প্রিয় ফুল, এটা আমার প্রিয় মানুষ, প্রিয় জায়গা, কত কিছু। ফিরে আগে ফ্রেশ হয়ে ঠাকুরকে ধূপ দিয়ে চলে এসেছি ডিনার বানাতে। এটা কাপ স্যুপগুলো হয় না, সেগুলোই। আসলে দুপুরবেলা না একটু হেভি খাওয়া হয়ে গেছিলো আজকে। ওই কালিকের পাল্লায় পড়ে বিরিয়ানি আর স্যুপ হোক, চাউমিন হোক, পাস্তা হোক, অরিগানোটা আমার চাই, এর স্মেলটা ভীষণ ভালো লাগে। আর ওকে দেবো হচ্ছে ওই ভাত আর আলু সেদ্ধ আর হচ্ছে একটু কাঁকরোল ভাজা। কাঁকরোলটা খেতে খুব ভালো, তার জন্য কাঁকরোল মোটামুটি সব দিনই থাকে। আজকে মা ডাক্তারের কাছে গেছিলো। আজকে বলছিলাম না মায়ের শরীরটা ভীষণ খারাপ, আসলে মা পড়ে গিয়ে না লিগামেন্টটা ছিঁড়ে গেছে। তো আমি ভাবলাম যে সেকেন্ড একটা ডক্টরের ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো, কারণ প্রথম যে ডক্টর বলেছেন সে তো বলেই দিয়েছেন অপারেশন করতে, তাই জন্য এই ডক্টর বলেছেন অপারেশন করার দরকার নেই। যাক, একটুখানি স্বস্তি। এই জায়গাটা আমার কিন্তু খুব পছন্দের। এটা হচ্ছে আমার ব্যালকনি, যেখানটা আমি অনেকটা টাইম বসিয়ে টাইম স্পেন্ড করা যায়। আমি এখানেই স্যুপটা নিয়ে চলে এসেছি। ওয়েদারটা বেশ ভালো, একটু ঠান্ডা আছে, তাই জন্যই। আর তোমাদের সাথে ভাবছিলাম গল্প করব। এখনো পর্যন্ত আমার তো লাইফের অপশনটা দেয়নি, যেদিন আসবে সেদিন আমি লাইফে এসে তোমাদের সাথে অনেকটা গল্প করব। এই যে পিছনে গাছগুলো আমার নিজে হাতে গড়া, একদম ছোট্ট একটা টুকরো নিয়ে এসে বসিয়ে দিলাম। সে আজকে কত বড় হয়ে গেছে, তার ডালপালা আমি কোনো মতে আটকে রাখতে পারি না। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখছো জানিও। তোমরা পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলো না। আমি কমেন্টের আশায় থাকলাম। গুড নাইট।